সাবস্ক্রাইব করুন আরডি ব্লগ ক্রিয়েশনস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, মাছে ভাতে বাঙালি। মাছ খেতে যতটা আনন্দ লাগে তার চেয়ে বেশি আনন্দ হয় মাছ ধরতে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওটা একটু অন্যরকম ব্লগ ভিডিও, কেননা আজকের ব্লগ ভিডিওটি হতে যাচ্ছে ফিশ ক্যাচিং ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি সহ আমার 6 জন ফ্যামিলি মেম্বার্সরা রয়েছেন। তবে আমি মাছ ধরবো না, আমি শুধু ক্যামেরাম্যান হিসেবে সবকিছু রিভিউ করব। আজকে আমরা যেখানটাতে মাছ ধরতে এসেছি, অর্থাৎ এই জায়গাটি আমাদের নিজস্ব চাষাবাদের স্থান। মাসখানিক ধরে আমরা এখানে মাছ চাষাবাদ করি এবং মাঝে মাঝে দেখা যায় বছরে 4 থেকে 5 বার আমরা নিজেরা শখের বসে এখানে মাছ ধরতে আসি। প্রত্যেকবারের মতো আমরা এবারও এখানে মাছ ধরতে এসেছি। আমি ভাবলাম এবার মাছ ধরা আনন্দটা একটু আপনাদের সাথে উপভোগ করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আমরা ভালো কিছু পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। ভিউয়ার্স, এখানকার চারিপাশটা একদম গাছপালা দিয়ে আবদ্ধ রয়েছে। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর মেইন টপিকে ফিরে যাই। ভিউয়ার্স, আমরা এখন মাছ ধরার জন্য প্রস্তুত হয়েছি। এবার প্রথমবারের মতো জাল ফেলা হবে, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। প্রথমবারে জালে কিন্তু তেমন একটা মাছ আটকে না, তারপরেও ধীরে ধীরে মাছ আসা শুরু করবে। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাল টান দেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন প্রথমবার জাল ফেলাতে তেমন একটা মাছ পাওয়া যায় না, ধীরে ধীরে মাছ আসতে থাকে। তারপরও আমরা কিন্তু 2-1টা ছোট মিরকা মাছ পেয়েছি। ভিউয়ার্স, এখানে এই চারের ভিতর আমরা আমাদের মাছগুলো এনে রেখে দেব। ভিউয়ার্স, দ্বিতীয়বারের মতো জাল ফেলা হলো। এবার দেখা যাক জালে কি পরিমাণ মাছ পাওয়া যায়। জাল টানা হচ্ছে। যাই হোক না কেন, আগের তুলনায় কিন্তু মাছ ভালো এসেছে। দেখতেই পাচ্ছেন এবার তৃতীয়বারের মতো জাল ফেলা হয়েছে। এবার মনে হচ্ছে ভালো কিছু একটা পাবো। ভিউয়ার্স, জাল টান দেওয়া হচ্ছে, তো দেখতে থাকুন। যাই হোক না কেন, তৃতীয়বারে কিন্তু আগের তুলনায় ভালোই মাছ পাবো বলে মনে হচ্ছে। জাল টান দেওয়া হচ্ছে এখনো। দেখতেই পাচ্ছেন এবার একটু বড় মাছ আটকেছে বলে আমার মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আগের তুলনায়, অর্থাৎ প্রথমবারের তুলনায় কিন্তু ভালোই মাছ এসেছে। একটা জাপানিও দেখা যাচ্ছে এবং বেশ কয়েকটি মিরকা, পুঁটি এগুলো রয়েছে। এই জাপানি মাছটা কিন্তু ছোট, এর থেকে বড় জাপানি মাছ রয়েছে এই পুকুরে। দেখতেই পাচ্ছেন জাপানি মাছ এবং একটু মিরকা রয়েছে। বেশ কয়েকটি মাছ এখান থেকে পাওয়া গেল। ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন একটি কিউট ছাগলের বাচ্চা রয়েছে। চলুন এবার আমরা সব মাছগুলো চারিতে রাখি একটা একটা করে।
আশা করছি এর থেকে ভালো মাছ পাবো। এইবার চতুর্থবারের মতো জাল ফেলা হবে, তো আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন শীতের সকালে কুয়াশা কিন্তু এখনো কাটেনি। শীতের সকালে মাছ ধরার মজা কিন্তু একটা অন্যরকম। তো চলুন আমরা এবার চতুর্থবারের মতো জাল ফেলবো। এবার মনে হচ্ছে ভালো মাছ পাওয়া যাবে, ভালো আকারের। আপনারা দেখতে থাকুন, আমিও দেখছি। একটু আগে যে জালটা ফেলা হলো সেখান থেকে এই মাছগুলো পাওয়া গিয়েছে, আকারে অনেক ভালোই রয়েছে। কিছু মিরকা, কিছু জাপানি, কিছু সিলভার কাপ, এগুলো মাছ রয়েছে এখানে। সরপুঁটি মাছও রয়েছে, তবে সেগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। এবার পঞ্চমবারের মতো জাল ফেলা হচ্ছে। এবার মনে হচ্ছে ভালো আকারের মাছ পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে ক্ষেত রয়েছে। আগের বারের জাল ফেলা সহ আরো দুইবার জাল ফেলার পর এবার কত পরিমাণের মাছ হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। তুমি একটা একটা করে তুলে একটু দেখাও। হ্যাঁ, একটা একটা করে। দেখতেই পাচ্ছেন এখানে লাল জাপানি একটা রয়েছে। লাল জাপানি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এদিকে বড় মাছ সিলভার কাপ, আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত পাওয়া সব থেকে বড় মাছ সিলভার কাপ। এদিকে আরো রয়েছে কাতল মাছ, দেখতেই পাচ্ছেন এই যে ছোট কাতল। এবং আরো রয়েছে এদিকে একটা জাপানি, আর ওটা মনে হয় পুঁটি মাছ। জাপানি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছোট জাপানি, দুটি জাপানি মাছ। এবং এদিকে কাতল মাছ রয়েছে, দুটি কাতল। ভিউয়ার্স, আমরা দিনের মধ্যে মোট 4 ঘন্টা ধরে মাছ ধরেছি। তো এই 4 ঘন্টার মোট ভিডিও করা সম্ভব নয়, তাই ভিডিওটি শেষে মোট কি পরিমাণের মাছ হয়েছে সেগুলো আমি আপনাদেরকে ফটোর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই পরিমাণে মাছ হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কোন পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানান। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।